আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে কোরআন শেখার এই অনন্য আয়োজনে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে পর্বটি নিয়ে এসেছি কোরআন শিক্ষার প্রথম পর্ব। এই পর্বে আজকে আমরা হরফের আলোচনা করব। তবে এই হরফ আলোচনা করার আগে একটি কথা, সেটি হলো, যদি আপনি কোরআন শেখার ক্ষেত্রে নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে কোরআন শরীফ শিখতে বা পড়তে কি কি প্রয়োজন হয়। যদি আপনার এই প্রয়োজনীয় বিষয়গুলি জানা থাকে বা অবগত থাকেন তাহলে আপনার জন্য কোরআন শরীফ দেখে দেখে পড়া অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা অনেকে অনেক আগে শিখেছি, সেক্ষেত্রে আমাদের অনেকের হরফের উচ্চারণ ঠিক হয় না। তো সেজন্য আপনি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে পারেন। আজকে যে চারটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই চারটি বিষয় যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে এবং বিজ্ঞ আলেমগণের পরামর্শক্রমে আপনাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই আপনি খুব সহজেই কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে দেখে দেখে পড়তে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আর দেরি না করে সেই আমাদের কাঙ্ক্ষিত চারটি বিষয়ের সাথে এখনই আমরা পরিচিত হব। যে চারটি বিষয় শিখলে আপনি অতি শীঘ্রই অতি দ্রুত কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন তার মধ্যে প্রথম প্রকার হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রকারে আমরা আপনাদেরকে হরফ সম্পর্কে অবগত করব। আরবি হরফ 29টি। এই 29টি হরফ যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার কোরআন শেখার মধ্যে যে মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনার 50% হয়ে যাবে এই হরফ শেখার মাধ্যমে। হরফ আপনি যদি শিখতে পারেন তাহলে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যে কোনো শব্দ থেকে আপনি হরফগুলো দেখে চিনতে পারবেন। প্রথমত আমাদের এই হরফ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত আমাদের যে বিষয় জানতে হবে সে বিষয় হলো হরকত। হরকত কাকে বলে? হরকত বলা হয় এই যে হরফের উপরে হেলানো করে যে টানটা রয়েছে এটাকে বলা হয় জবর। আর হরফের নিচে হেলানো করে যে টানটা রয়েছে, প্রতিটি হরফের নিচে যে হেলানো করে টানটা রয়েছে এটাকে বলা হয় জের। আর এখানে দেখতে পাচ্ছেন হরফের উপরে পেঁচানো করে যে একটি চিহ্ন রয়েছে এটাকে বলা হয় পেশ। এই জবর, তারপরে জের এবং এই পেশ, এই জবর জের পেশ একত্রে এটাকে বলা হয় হরকত। দ্বিতীয় নম্বরে আমাদের এই হরকত সম্পর্কে জানতে হবে। হরকত সম্পর্কে জানলে আমাদের পূর্বে জানতে পেরেছি আমরা হরফ সম্পর্কে, হরফ সম্পর্কে জানার পরে রয়েছে আমাদের হরকত সম্পর্কে। এই হরকত সম্পর্কে জানার পরে আপনি কোরআন শরীফের শব্দের মধ্য থেকে যে কোনো শব্দ আপনি দেখে দেখে রিডিংটা, যেখানে শুধু হরকত দিয়ে লেখা রয়েছে, এই হরকত দিয়ে যেখানে যেই রিডিংটা যেই শব্দটা লেখা থাকবে ওই শব্দটা অবশ্যই আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তানভিন অর্থাৎ দুই জবর। তৃতীয় নম্বরে রয়েছে তানভিন। তানভিন কাকে বলে? তানভিন বলা হয় হরফের উপরে দুই জবর, প্রতিটি হরফের উপরে দেখেন দুটি করে জবর রয়েছে, এই দুই জবর এবং হরফের নিচে হেলানো করে যে দুটি টান দেওয়া রয়েছে, যে দুটি জের দেওয়া রয়েছে, এই দুই জের এবং হরফের উপরে পেঁচানো করে যে দুটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দুই পেশ। তো এই দুই জবর, দুই জের এবং দুই পেশ এটাকে সমন্বয় তানভিন বলা হয়। চতুর্থ নম্বর যে বিষয়টা রয়েছে এই চতুর্থ বিষয়টাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে সাকিন আর দ্বিতীয় ভাগে রয়েছে তাসদিদ। প্রথম ভাগে সাকিন এবং দ্বিতীয় ভাগে তাসদিদ। এই সাকিন এবং তাসদিদ যদি আপনি আয়ত্ত করতে পারেন যে সাকিন যে হরফের উপরে আসবে এই হরফটা কয়বার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, তাসদিদ যে হরফের উপরে আসবে এই হরফটা কয়বার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তো আজকে আমরা আর এই ক্লাসটি দীর্ঘায়িত করব না, আজকে শুধু আমাদের এই ক্লাসের মধ্যে আপনাদেরকে হরফের উচ্চারণটা শিখিয়ে দেব। তবে যারা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু হরফের উচ্চারণে ভুল হয় অথবা যারা পড়তে পারেন না, উভয়ের জন্য একই কথা যে আপনারা আমার বলার সাথে সাথে আমার সাথে চেষ্টা করবেন। প্রথমত
যারা কোরআন শরীফ পড়তে পারেন, হরফের উচ্চারণে ভুল হয় অথবা যারা পড়তে পারেন না, তারা উভয়ই আমার এই হরফ উচ্চারণের সময় আমার সাথে উচ্চারণ করবেন। যখন আমার উচ্চারণ হয়ে যাবে তখন আপনি উচ্চারণ করবেন। আমি একটা হরফ বলে অপর একটি হরফ বলার মাঝে এতটুকু পরিমাণ সময় নিব যে ওই সময়ের মধ্যে আপনি ওই হরফটা বলতে পারবেন, এতটুকু সময় আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখন আর কথা না বাড়িয়ে আমাদের এই মূল ক্লাসে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রতিটি হরফ ২ থেকে ৩ বার উচ্চারণ করে দিব। আলিফ, আলিফ, আলিফ। বা, বা, বা। তা, তা, তা। সা, সা, সা। জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ। এই হা উচ্চারণ করার সময় গলার ভিতর থেকে একটু চেপে উচ্চারণটা হবে, কারণ আরবি হরফের মধ্যে ২ টি হা রয়েছে। একটি হার উচ্চারণ গলা চেপে হবে, আরেকটা হার উচ্চারণ গলা ছেড়ে হবে। তো এই যে হাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হার উচ্চারণ গলাটা চেপে হবে, এটাকে বলা হয় ছোট হা, যার উচ্চারণ হবে হা, হা, এভাবে। দাল, দাল, দাল। যাল, যাল, যাল। আরবি হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলো অত্যন্ত নরমভাবে উচ্চারণ করতে হবে। আবার এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলো অত্যন্ত শক্তভাবে, কঠিনভাবে উচ্চারণ করতে হবে। যে হরফগুলো নরমভাবে উচ্চারণ করতে হবে তার মধ্যে পূর্বে একটা চলে গিয়েছে, এই সা, সা হরফ। আরবি হরফের মধ্যে শুধু ৩ টি হরফ রয়েছে যে ৩ টি হরফ অত্যন্ত নরমভাবে উচ্চারণ করতে হবে। সা, প্রথমত রয়েছে সা, অত্যন্ত নরমভাবে সা হরফটাকে উচ্চারণ করতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে রাল, রাল। জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে, সামনে উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল। আপনিও চেষ্টা করেন, আপনারও হবে ইনশাআল্লাহ। রাল। র, র, র। ঝা, ঝা, ঝা। আমি আপনাদেরকে বলেছি আরবি হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলো অত্যন্ত নরমভাবে উচ্চারণ করতে হয়, আবার কিছু হরফ রয়েছে যে হরফগুলো অত্যন্ত কঠিনভাবে, শক্তভাবে উচ্চারণ করতে হয়। সে শক্তভাবে যে হরফ উচ্চারণ করতে হয় তার মধ্যে অন্যতম একটি হরফ হলো ঝা। এই ঝা হরফটাকে একটু ঝাড়ি দিয়ে বা শক্ত করে উচ্চারণ করতে হবে। ঝা। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। সিন, শিন। এই ২ টি হরফের মধ্যে
অবশ্যই আপনাকে পার্থক্য করতে হবে। তা না হলে আপনি যখন কোরআন শরীফের মধ্যে রিডিং পড়তে যাবেন, তখন আপনার এই সিন এবং শিনের মধ্যে পার্থক্য এখন যদি না করতে পারেন, তখন রিডিং এর মধ্যে আপনি অবশ্যই এখানে ভুল করে ফেলবেন। তো এই হরফটার উপরে যেখানে দেখবেন শুধু ৩টি মাথা রয়েছে, কোনো উপরে কোনো নক্তা নেই, এই হরফটাকে অত্যন্ত চিকনভাবে উচ্চারণ করতে হবে। খুব চিকনভাবে উচ্চারণ করতে হবে। যেমন সিন। ৩টি মাথার উপরে যখন দেখবেন ৩টি নক্তা, তাহলে ওই হরফটাকে এই সিনের তুলনায় শিনকে অধিক মোটা করে উচ্চারণ করতে হবে। যেমন শিন, 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 صاد 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 ضاد 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 طا طا طا। আরবি হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যে হরফের উচ্চারণের সঙ্গে অন্য হরফের উচ্চারণ মিলে যায়। যেমন এটার উচ্চারণ আমরা করেছি ত, কিন্তু আরবি হরফের মধ্যে আরেকটি হরফ রয়েছে যেটাকে বলা হয় তা। তা যার উপরে রয়েছে ২টি নক্তা, আর ত যার উপরে কোনো নক্তা নেই। ত এবং তা দুইটার মাঝে পার্থক্য করতে হবে। ত, তা, এটাকে বলা হয় ত। ত, জ। এই যে নরম হরফের মধ্যে এই যে আরেকটি হরফ, ৩টি হরফের কথা আমি বলেছিলাম, সা, জাল, জ। এই যে ৩য় নম্বর হরফটি জ, অত্যন্ত নরম ভাবে উচ্চারণ করতে হয়। জ, জ, জ। আইন, আইন, আইন। গইন, গইন, গইন। ফা, ফা, ফা। কফ, কফ, কফ। কাফ, কাফ, কাফ। লাম, লাম, লাম। মিম, মিম, মিম। নুন, নুন, নুন। ওয়াও, ওয়াও, ওয়াও। হা, হা, হা। আপনাদেরকে পূর্বেই আমি বলেছি আরবি হরফের মধ্যে ২টি হা রয়েছে। একটি হার উচ্চারণ হবে গলার ভেতর থেকে, গলাটা চেপে, যেমন হা। আরেকটি হার উচ্চারণ হবে গলা ছেড়ে, যেমন হা। এই হার উচ্চারণটা যেমন করেছি গলা ছেড়ে, এটাকে বলা হয় বড় হা। এটার উচ্চারণ হবে গলা ছেড়ে, যেমন হা। হামজা, হামজা, হামজা। ইয়া, 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 ইয়া। তো ভিউয়ার্স, কোরআন শরীফ রিডিং পড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে ৪টি বিষয়, এই ৪টি বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করলাম। ৪টি বিষয়ের মধ্যে অন্যতম বিষয়টি হলো হরফ। এই হরফ আপনি শিখতে পারলে কোরআন শরীফের রিডিং পড়ার ক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে তার মধ্য থেকে 50% আপনার হয়ে যাবে হরফ শেখার মাধ্যমে। তো কেউ অবহেলা না করে এই হরফগুলো অত্যন্ত সুন্দরভাবে উচ্চারণ করবেন আর আমার সাথে সাথে চেষ্টা করবেন। তাহলে আমি আশা করি
অবশ্যই ইনশাআল্লাহ আপনি কোরআন শরীফ শিখতে পারবেন মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে। কোরআন শরীফ রিডিং পড়া আপনি নিজে নিজে দেখে দেখে পড়তে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ক্লাসটি আর দীর্ঘায়িত করব না। তো আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।